যে হজের মাস নির্দিষ্ট কয়েকটি। আমরা তো জানি জিলহজ মাসে হজ করি, কিন্তু কোরআনের মধ্যে উল্লেখ আছে হজের মাস কয়েকটা। কয়েকটা মানে শাওয়াল, জিলকদ, জিলহজের 10 তারিখ পর্যন্ত। শাওয়াল মাসে যাইতে পারবেন হজে, জিলকদ মাসে তো যায়। জিলহজের 10 তারিখের পর, 1 তারিখের পর থেকে 10 তারিখ পর্যন্ত, এর আগে পরে আর এহরাম বেঁধে হজ করার নিয়তে যাওয়ার কোনো সুযোগ নাই। আর শাওয়াল মাসের আগেও এহরাম বেঁধে হজ করার, হজ উমরা করার জন্য যাওয়া যাবে, কিন্তু হজ করার জন্য যাওয়া যাবে না। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিয়েছেন তারা সে হজ করতে পারতেছে, যাদেরকে তৌফিক দেন নাই তারা যাইতে পারতেছে না। এই হজের কত যে গুরুত্ব! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে আছে, হজটা হইল রেতের মতো। কিসের মতো? রেত দিয়ে যেভাবে লোহার ময়লা উঠানো হয়, ঠিক হজ করলে মানুষের অন্তরের ময়লা এভাবে দূর হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল হাজ্জু কাল কিরে, কির মানে রেত। তো আল্লাহ পাক বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। ও আমার বান্দারা, জেনে রাখো হজের জন্য আমি নির্দিষ্ট কয়েকটি মাস রেখেছি। নির্দিষ্ট, এখন তাফসিরে এই জিনিসটা ভাঙিয়ে দিছি যে নির্দিষ্ট কয়েকটি মাস কি কি। তো তাফসিরে লেগেছে শাওয়াল, জিলকদ, জিলহজের 10 তারিখ পর্যন্ত 2 মাস 10 দিন। কতদিন? ফামান ফারাজা ফীহিন্নাল হাজ্জ, যে ব্যক্তি এই 3 মাসের ভিতরে হজ করার উপযুক্ততা অর্জন করবে, হজ করার উপযুক্ত হয়ে থাকবে, সব ঠিক, শরীর ঠিক, অর্থনৈতিক ঠিক, মন মানসিকতা ঠিক, তাহলে সেই জন্য কি করে? হজ করে। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজ এমন একটা কাজ, হজ এমন একটা আঞ্জাম, যেই কাজের মধ্যে রফস নাই, ফুসুক নাই, জেদাল নাই। রফস মানে হইল এহরাম বাঁধার পরে আপনার স্ত্রীর সাথে সম্পর্ক রাখতে পারবেন না। এহরাম বাঁধার পরে, এহরাম বাঁধার আগে পারবেন সম্পূর্ণরূপে। এটার অর্থ হইল যে সম্পূর্ণরূপে আপনি আল্লাহর ধ্যানে, কার ধ্যানে? আপনার স্ত্রী, আপনার ভালোবাসার একটা প্রাণ, একটা আদরের একটা জিনিস, এটার সাথেও আপনার সম্পর্ক বিচ্ছেদ থাকবে। একসাথে হজ করতে গেলেও সম্পর্ক থাকবে ভিন্ন, দূরে। এই সময়টা শুধু একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর ধ্যানে থাকতে হবে। আল্লাহর পাগলেরা আল্লাহর ধ্যানে থাকতে হবে। ওয়ালা ফুসুক, ফুসুক শব্দের অর্থ হইল মাসিয়াত, মানে নাফরমানি। আল্লাহর কোনো অবাধ্যতা কাজ করা যাবে না, নাজায়েজ কোনো কাজ করা যাবে না, হারাম কোনো কাজ করা যাবে না। হজের মধ্যে শুধুমাত্র নেকের কাজ আর নেকের কাজই করতে হবে, অন্য কোনো অন্যায় কাজ করতে পারবে না। যেমন এতেকাফকারীরা মসজিদে আসলে অন্যায় করার কোনো সুযোগ নাই, তারপরে মসজিদে বই বই করিয়ে এলেন, আড্ডা পাড্ডা দেয়, গল্প গুজব করে, বাইরে যে বসে থাকে। কিন্তু শরীয়তের নিয়ম হইল মসজিদে ঢুকছে, আল্লাহর ভাব ছাড়া আর কোনো ভাব নাই, আল্লাহর দিদার ছাড়া কোনো দিদার নাই। মনের মধ্যে, দেহের মধ্যে শুধু আল্লাহ 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 ভাব থাকবে। ঠিক হজের মধ্যে এহরাম বান্ধার পরে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত, দুনিয়ার সমস্ত পাপের থেকে মুক্ত, দুনিয়ার সমস্ত ঝগড়া ফসাদ, যুদ্ধ বিগ্রহ, তর্ক বিতর্ক, লড়াই
সব কিছু থেকে একেবারে মুক্ত। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল। হজ এমন একটা কাজ, এই কাজের মধ্যে কোনো রকমের স্ত্রীর সাথেও ভালোবাসা থাকতে পারবে না, শুধুমাত্র আল্লাহর ভালোবাসা, এবং কোনো অন্যায় কাজে হাত দিতে পারবে না। যেমন সেখানে কোনো শিকার করতে পারবে না, অন্যায়ভাবে কোনো পাখি মারতে পারবে না, তবে মাছ শিকার করতে পারবে লেগছে। মাছ খাইবার লাই জাল মারে মাছ দেখতে পারবে, দেখে জ্বালাইবে না। যাই হোক, এরপরে অন্য কোনো ভাইকে গালিগালাজ করা যাবে না, তার গায়ে কোনো হাত দেওয়া যাবে না। যেমন কোরআন শরীফের অন্য জায়গায় উল্লেখ আছে, ওয়ামান দাখালাহু কানা আমিনা। এই হারামের ভিতরে যে ব্যক্তি প্রবেশ করবে সেই ব্যক্তি সব কিছু থেকে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। আমরা হাদিস শরীফে পেয়েছি এই জায়গার মধ্যে মহামারী ঢুকাও নিষেধ। সুবহানাল্লাহ। মহামারী সারা দুনিয়া কাঁপিয়ে ফেলেছে। এই মহামারী মক্কার হেরেমের ভিতরে ঢুকার কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। মদিনার হেরেমে, মক্কার হেরেমে, এই দুই হেরেমের মধ্যে ভাইরাস ঢোকার কোনো অনুমতি নাই। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর মেহমান, তারা কার মেহমান? আল্লাহর মেহমানের ডিস্টার্ব করা যাবে না, আল্লাহর মেহমানের সাথে কোনো বেয়াদবি করা যাবে না। আল্লাহর বন্ধু তারা, আল্লাহর মেহমান, আল্লাহর দুনিয়ার যাও প্রত্যন্ত অঞ্চল থেকে আল্লাহর মহব্বতে ছুটে গেছে সেখানে আওলাদ পর্যন্ত রেখে, বিবি বাল বাচ্চা রেখে শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। কাকে? সুতরাং নিজকে পবিত্র করতে চাইলে, কলবকে পবিত্র করতে চাইলে, নিজকে জান্নাতি করে নিতে চাইলে হজে যাওয়া লাগবে। কি লাগবে? তবে সাধ্য থাকলে আর কি। যেমন হাদিস শরীফে উল্লেখ আছে, হযরতে আবু হুরায়রার হাদিস, নবীজি বলেন, মান হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি হজ করতে যাবে ফালা রাফাসা, সে যেন তার স্ত্রীর সাথে ভালোবাসা বিনিময় না করে, ওয়ালা ফুসুকা, সেই যেন সেখানে কোনো গুনাহ না করে, ওয়ালা জিদালা, সেখানে যেন কোনো ঝগড়া ফাসাদে লিপ্ত না হয়। সুতরাং এইভাবে হজ করলে, এইগুলি বর্জন করে যদি হজ করা হয়, তাহলে এটা হবে হজে মাবরুর। এটা কি হজ? হজে মাবরুর হবে। হজে মাবরুর মানে কবুলি হজ। কবুলি হজ, হজে মাবরুর মানে কবুলি হজ, কবুল করার মতো হজ। যে হজটাকে আল্লাহ কবুল করার মতো আছে, আল্লাহ কবুল করবেন, সেটা সেই হজ। কোন হজ? যে হজের মধ্যে এই তিনটা জিনিস থাকবে না। কোন তিনটা? ঝগড়া ফাসাদ, গুনাহকরণ, এগুলি থাকবে না। তাহলে এই হজের নাম হবে কবুলে হজ। এই কবুলে হজের লাইসা লাহু জাযাউন, কবুল হজের কোনো সওয়াব নাই, ইল্লাল জান্নাতা, জান্নাত ছাড়া। সুবহানাল্লাহ। ডাইরেক্ট, এটা কি ডাইরেক্ট? আপনারা সওয়াব দিয়া কত খুশি করে ছাড়ি দিব, আরে আপনার টিকিট দিত না, লাভ হইতো না, ঠিক কিনা? কয় না, এটা সওয়াব টাবার দরকার নাই, ডাইরেক্ট জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তুমি আমাদেরকে যাওয়ার তৌফিক দান করো, মনে আশা রাখি। কি কন? আশা করতে তো বসে লাগতো না, যাইতে না বসে লাগবো, টিকিট কাটতে বসে লাগবো। মনে মনে আশা করলে, নিয়ত করলে তো আর বসা। আর বড় হজ না করতে পারলে অন্তত ছোটো হজটাও হইলেও চেষ্টা করি, যারা আর্থিক অনুযায়ী
আর্থিক যাদের ভালো তারা বড় হজ করবে, আর্থিক যাদের দুর্বল তারা ছোট হজ করে। কি কোন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইন তাফআলু মিন খায়র ইয়ালামুহুল্লাহ। ও আমার বান্দারা, হজে গিয়ে যদি তুমি ভালো কাজ করো, তুমি কি কি ভালো কাজ করবা, কি কি ভালো কাজ করেছো সেটা আল্লাহর দপ্তরে লেখা থাকবে। ইয়ালামুহুল্লাহ, আল্লাহ সেটার ব্যাপারে জানবেন, আল্লাহর মনে থাকবে সেটা। অর্থাৎ তুমি যত নেকামল করো সেটা বৃথা যাবে না। একজন কয় না, তুই আমার যে উপকার করছ আমি তোর কথা স্মরণ রাখবো, তার মানে কি? আর তোর বলতাম না, তোর কথা আর মনে থাকবো, তুই আমার কি উপকার করছ, কি করছো তো আমার লাগিয়া, এমনি কয় না? এইরকম কথা এটা। ওয়ামা তাফআলু মিন খায়র ফাইন্নাল্লাহা ইয়ালামুহু। তোমরা যত ভালো কাজ করো না কেন আল্লাহ রাব্বুল আলামিন তা জেনে রাখবেন, মনে রাখবেন। তার মানে বৃথা দেবেন না। যত ভালো কাজ করবে ততই তোমাদেরকে কি দিবে? নেক দিবেন। মিনায় যাবে নেক দিবে, আরাফায় যাবে নেক দিবে, সাফা মারওয়া সাই করবে নেক দিবে, তাওয়াফ করবে নেক দিবে। এমনিভাবে হজের যত জায়গায় যাওয়ার নিয়ম আছে, যত জায়গায় গিয়ে উপস্থিত হওয়ার নিয়ম আছে, তত জায়গায় যাওয়া হলো ভালো কাজ। এই ভালো কাজগুলো যারা করবে আল্লাহ প্রত্যেকটির বিনিময়ে তাদেরকে যাজা দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলতেছেন একই আয়াত, ৭৯ নম্বর আয়াত, সূরা বাকারার ১৭৯ নম্বর আয়াত। এরপরে আল্লাহ বলেন ওয়াতাজাওয়াদু, সম্বল জমা করো। ওয়াতাজাওয়াদু, সম্বল জমা করো, সঞ্চয় করো। কি সম্বল সঞ্চয় করবো? তাহলে বুঝা গেছে হজে যাইয়া কম্বল আনতে হবে নাকি, কাপড় চোপড় লইতে হবে। আমরা তো ঘাটে ঘুরালে আরে বা ওরে বা। আসার সময় আমার লগের একজন ভাই এত মাল লইছি, শেষ পর্যন্ত জেদ্দা বিমানবন্দরের জরিমানা করে ছাড়িয়ে দিয়েছে, প্রায় ২০,০০০ টাকার মতো জরিমানা দিয়েছে। এত মাল লইছে হাতে। এত কিছুর প্রয়োজন কি? তা আল্লাহ পাক বলতেছেন তাজাওয়াদু, সম্বল সঞ্চয় করো। তাহলে কি সম্বল? প্রশ্ন জাগে না? এখানে কি সম্বল? খেজুর আছে নাকি? আর খেজুর আছে, এরপরে হাজে কাউসারের পানি নাকি কি হানি কয়, জমজমের পানি আছে, আছে না? আর বোরকা, মহিলাদের মার্কেট, মহিলাদের বাজার, পুরুষের বাজার, কত রকমের জিনিস। তিন ফল, তিনে ওয়াজাইতুনে এনা আছে মার্কেটে, দেখি আইছি, কথা বুঝে আসছি। তো আল্লাহ পাক বলতেছেন সম্বল জোগাড় করো। কি সম্বল? এটা এগুলির জন্য নিষিদ্ধ করে নাই, কিন্তু পরে যে কথাটা বলছেন ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। ও বান্দারা শোনো, তবে কথা মনে রাখবে, তোমার সঞ্চয়কৃত আসল সম্পদ হলো তোমার তাকওয়া। সুবহানাল্লাহ। তুমি তাহলে বোঝা গেছে অন্যান্য সম্বল আনা যাইব, অন্যান্য সম্বল কি আনাইটা জিনিস করো। তার মানে অন্য যত সম্বলেন সেখানে জোগাড় করো, কিন্তু তোমার তাকওয়াটা কি করতে হবে? থাকতে হইব, কিন্তু এটা মিস যেতে পারবে না। এটা হইলো তোমার আসল। এটা কি আসল জিনিস হলো এটা। তাই তাকওয়া হারাইও না, খোদাবেদি হারাইও না। আমাদের দেশের রাজীদেরকে তো মানুষ টিটকারি করে, কি লেগে দিন হজ করিয়া এই সুদের ব্যবসায় জড়িত হয়ে যায়। হজ করিয়া মানির বেলে লাইল কাটে, মারি মানে হজ করিয়া আসে মিশা কথা কয়নি, কথা কর না গা। এই হজ করে আসি দামদালি মান্দালি করে,
তাহলে বুঝে গেছে ওই যে সম্পদ সঞ্চয় করতে বলেছেন সেই সম্পদ সঞ্চয় হয় না তার। সেটা কি? তাকওয়া। তাকওয়ার সম্পদ সঞ্চয় হয় নাই। ওয়াত্তাকুনি, তারপরে বলেন তুমি আমাকে ভয় করো। ইয়া উলুল আলবাব, হে জ্ঞানী সম্প্রদায়রা তোমরা আমাকে ভয় করো। তাহলে বুঝে গেছে যারা হজ করতো, হজের কথা যাদেরকে বলছে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী বলে আখ্যায়িত করছেন। কি বলে? জ্ঞানী বলে আখ্যায়িত করছেন। হে মানুষ তোমরা আমাকে ভয় করো, এই কথা বলেন নাই। হে মুসলমানেরা তোমরা আমাকে ভয় করো, এটা বলেন নাই। হে মুমিনেরা তোমরা আমাকে ভয় করো, এটা বলেন নাই। কথা ঠিক না? বলছেন হজের কথা বলতে গিয়ে শেষে এই কথা বলছেন, হে জ্ঞানী লোকেরা তোমরা আমাকে ভয় করো। বুঝে গেছে এতক্ষণ যত কথা কইয়েছেন সমস্ত কথা কাকে বলছেন? জ্ঞানী লোকদেরকে। সুবহানাল্লাহ। কারে বলছেন? যাদের বিবেক আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, হেরাই তো হজ করতে যাবে, হেরাই তো হজ করবে, হেরাই তো আল্লাহর দিদার লাভ করবে, হেরাই তো তাকওয়া সঞ্চয় করবে। যাদের জ্ঞান নেই, বিবেক নেই, তারা তো আর তাকওয়া সঞ্চয় করবে না। বুঝছেন? কত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ৭৯ নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে ওয়াজ করেছেন। শুধুমাত্র আমরা যেন হজ করতে যাই। কি করতে যাই? হজ করতে যাই। আর আমরা দেখেন না, আমরা যদি মা বাবা আমাদেরকে ভাত খাইতে ডাকে, ভাত খাওয়ানোর আগে যদি কয়নি হুত রে হুত ভাত খাইতে আয়, ভাত খাইলে তোর শরীর মোড়া হবে, শরীর তাজা হবে, তোর হেডের ভিতরে কোনো রোগ থাকবে না, তুই বসে বহুদিন বাঁচি থাকবি। এসে তো ওয়াজ করি হোলারে কয়নি তুই ভাত খাইতে আয়, না কয় না, এত কথা কম লাগে না, ভাত খাইতে কথা শুনলে লাগে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, ডাইরেক্ট হজ করতে আসে কথা না বলে এটার সম্পর্কে কত তথ্য তুলে ধরছেন যাতে বন্দার মন গলে। বন্দার কি গলে? মন গলে যায়। কিন্তু আমরা তো পাষাণ হৃদয়, আমাদের অন্তর তো একেবারে শক্ত কঠিন হৃদয়।